গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সমাজ ব্লগে। আজকে নিয়ে এসেছি হচ্ছে মর্নিংয়ে ডেলি রুটিন। তোমরা সবাই অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। সকালে মর্নিং টি দিয়ে শুরু করলাম। আজকে ওয়েদারটাও দেখিয়ে দিলাম কীরকম ওয়েদার। খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটা। একদম যে মেঘ করেছে তা না, কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি। তার সাথে আমি বাটা মাছ করব হচ্ছে শিম দিয়ে আর আলু দিয়ে। আজকে একটা ভালো জিনিস দেখাবো বলেছি, এই ব্লগে কিন্তু রেসিপিও শেয়ার করব না। আজকে কিন্তু একটা ভালো রেসিপি শেয়ার করব, দেখতে থাকো। এটা হচ্ছে দুধ। দেখো তোমরা কি বলতে পারো কি না কি বানাচ্ছি। এটা দুধ নিয়েছি, তারপরে এক বাটি ময়দা নিয়ে নিলাম, এক বাটি চিনি নিয়ে নিলাম সমান সমান, এক বাটি কিন্তু দুধও আছে ওখানে। তারপরে সব একসাথে গুলিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়েছি, একটা ডিমেই হয়ে যাবে আমার এই কেকটা। কি বানালাম? কেক বানাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পেরেছো। এক চিমটি হচ্ছে খাবার সোডা আর একটুখানি, এক চিমটি থেকে একটু বেশি নিতে হবে হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু বেশি আর খাবার সোডাটা একটু কম নিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে কিন্তু এটা আবার বলতে হবে, একবারে বলতে হবে। এখানে রাখো। আর যেই বাটির মধ্যে করব এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিতে হয়। এই পাত্রের মধ্যে আমি একটু তেল ঘুরিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব ভালো মতো উঠে আসে। তারপরে এই কেকটা আমি যে ব্লেন্ড করে রেখেছি যে ব্যাটারটা, সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার কথা হচ্ছে তুমি অন্য জায়গায় না, চলুক। তোমরা দেখতে থাকো, ভালো ভালো ব্লগ আসবে। অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি আশা করব তোমরা দেখবে এবং প্রত্যেকদিন দেওয়ারই চেষ্টা করব ব্লগটা। দেখুন আমি কিন্তু এটা বানাবো প্রেশারে, মাইক্রোওভেনে না, প্রেশারে। খুব ইনস্ট্যান্ট হয় যেইভাবে আমি বানিয়েছি। তোমরাও একবার চেষ্টা করে দেখো, ঠিক হবে। এর মধ্যে আমি একটু নুন নিয়ে নিয়েছি। প্রেশারটা যখন একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু নুনটা দিতে হবে। নুনটা দিয়ে গ্যাসটা কিন্তু অনেকটা কমিয়ে দিতে হবে। দিয়ে আমি এই কেকটা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে এই কেকটা যে আমি ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন ঢাকনি যে রাবারটা আর হুইসেলটা এই দুটো কিন্তু খুলে নিয়ে তারপরে এটা দাঁড়া ডিস্টার্ব করবে না, বসাতে হবে। ততক্ষণে আমার রান্না হয়ে গেছে। আজকে কিছুই রান্না করিনি, শুধু বাটা মাছ রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বরকে খেতে দিয়ে দিচ্ছি। ধনেপাতা বাটা ছিল, ধনেপাতা বাটা ভীষণ ভালো খায় আমার বর। এটা আমি করে রাখি, পরের বার যখন আমি করব এটাও শেয়ার করব কীভাবে ধনেপাতা বাটাটা করবেন। এক থালা ভাত খাওয়া হয়ে যায়। বাটা মাছ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কেকটা বানিয়েছি, দেখুন আমি কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এক হাতেই কাটা হয়ে যাচ্ছে, এতটা সফট নরম হয়েছে। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। দেখুন আমি খুব হুড়াহুড়ি করে করেছি, কারণ আমার বর আর মেয়েকে দিয়ে দেবো টিফিনে, সেই জন্য খুব তাড়াহুড়া করে করলাম। খুব চটজলদি বানানো হয়ে যায়, 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। কেটে আমি দেখুন কতটা নরম হয়েছে, হাত দিয়ে টিপে আমি দেখাচ্ছি, বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে কেকটা। এইভাবে তোমরাও করো, খুবই ভালো হবে। টিফিনে চটজলদি একটা ভালো জিনিস
দিতে পারবে সবাইকে। হেঁটে যাচ্ছ বুঝবে না তোমরা এত ইয়ে কেন? চাপ নাও, যেতে চাপে কি আছে এগুলো বুঝবে না এগুলো তুই এখানে ব্রেড তো বাটার ব্যাপার থাকবে আর তুমি চুপ করো তো, তার সাথে এই দিয়ে দিলা দেবো। আমাকে ছুটি তোমার এবার একটু অন্যের ব্যাপারে বেশি নাক গলো। অন্যের ব্যাপারে কি আমি তো প্রত্যেক ওয়েস দিনই আমার রুটি কাছে তো তরকারি সব নেয়, বোঝো না এরকম ভাবে যদি একটু অন্যরকম খাওয়ানো যায় তাহলে ওদেরও কিন্তু খুবই ভালো লাগে। কোনো ডিমান্ড নেই, কিন্তু আমি নিজেই করে খাওয়াই ওদের। দাও এটা দাও। চাকু তার সাথে তোমাদেরকেও শেয়ার করলাম। হচ্ছে ঘর মুছলাম, ঘর মুছে তারপরে লক্ষ্মী পুজো করা হয়েছে। শাশুড়ি মা পুজো করেছেন, আমি লক্ষ্মী পুজোটা করলাম। আজকে ব্লগটা একটু বড় হয়েছে, তোমরা পুরোটা দেখো, অনেক কিছু দেখতে পাবে। তাহলে এটা আমার ঠাকুর ঘর। লক্ষ্মী পুজো হয়ে গেছে, একটু চিনি দেওয়া হয়েছে, গুরুদেব আছেন আমাদের। থ্যাংক ইউ।